আজকের ভিডিও তোমরা দেখতে যাচ্ছ আমাদের ফ্রি ফায়ার গেমের এমন কয়েকজন এডিটরদের যেই এডিটরগুলো কিনা বা এডিট দেখলে তোমরা সত্যিই বিশ্বাস করতে পারবে না যে তারা এরকমভাবে এডিট করে। আর আমি কিন্তু কোনো বাইরের দেশের এডিটরের কথা বলছি না, আমি বলছি আমাদের বাংলাদেশের এডিটরদের কথা। আমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা ফুল ভিডিও দেখবা, তারপরে তোমাদের বলতে বাধ্য হবা যে বাংলাদেশিরাও কি এমনভাবে এডিট করতে পারে। তো গাইস চলো আর ইন্ট্রো বড় না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর মেইন ভিডিও যাওয়ার আগে তোমাদের জন্য একটা কথা গাইস, তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করা না থাকলে অবশ্যই একটা লাইক করে দাও। আর চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 6, রেডটিবল9 FF বাংলাদেশের একজন 3D ভিডিও এডিটর হচ্ছে এই রেডটিবল FF। তোমাদের মধ্যে গাইস অনেকেই এই রেডটিবল9 FF কে চিনো না, কারণ সে ইউটিউবে এতটা অ্যাক্টিভ না হলেও টিকটকে সে কিন্তু তার ভিডিওগুলো আপলোড করে থাকে। বিভিন্ন ধরনের টিকটকে তোমরা তার ভিডিওগুলো দেখে থাকবে। তো চলো গাইস এই রেডটিবল9 FF এর ভিডিওগুলো দেখে নেওয়া যাক। জি না, খাই নাই। ও বাইশে হইছে বাইশে। এই গান শুই না আমার পাপ না পাগলা গারদে ভর্তি হইতে হইব। বেদব, তুই মহান শিল্পী রে, বহুত অপমান করছস, তোর মুখে আমি মুইতা দিমু। রেডটিবল9 FF এর ভিডিওগুলো কিন্তু অনেকটাই ফানি হয় এবং তার দর্শকেরা অনেকটাই এনজয় করে। আর হ্যাঁ, ভিডিওগুলো তার এডিট এবং ভয়েস অনেকটাই মারাত্মক, সবকিছু কিন্তু সুন্দরভাবে সে মিলিয়ে রেখেছে। 5 SPS গেমিং গাইস, তোমরা যারা যারা কাঁচা বাদাম গানটা শুনেছো তারা কিন্তু সকলেই এই SPS গেমিং কে চিনে থাকবে, কারণ সে সেই সময় কিন্তু এই কাঁচা বাদাম গানটা দিয়ে অনেক জনপ্রিয় হয়েছিল বাংলাদেশে। শুধু কি বাংলাদেশে, আমাদের পাশের দেশ ইন্ডিয়া এবং নেপালেও কিন্তু অনেকটাই জনপ্রিয় হয়েছিল। আর গাইস সেও কিন্তু বাংলাদেশে 3D ভিডিও মেক করে এবং তার ভিডিওগুলো অনেকটাই জোশ হয়। আজ থেকে 3 বছর আগে কাঁচা বাদাম গানটা কতটা ভাইরাল হয়েছিল তোমরা তো সকলেই জানো। এই কাঁচা বাদাম গান নিয়ে একটা ভিডিও বানিয়েছিল কিন্তু SPS গেমিং। তো চলো গাইস এই ভিডিওটা দেখে আসি। আমার তো একটা ভাঙা মোবাইল আছে, এটা কত করে পাবো? মোবাইলে বডি গুলো 5 টাকা দাম। আচ্ছা, মোবাইল ছাড়া আর কি কি দিলে বাদাম পাবো? পায়ে তোরা হাতের বালা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন। আচ্ছা, এই বাদাম খেলে কি শরীরের কোনো উপকার হবে? এটা বাদামে বুবু আছে প্রচুর ভিটামিন। মিথ্যে কথা বলা হচ্ছে, বাদামে এত কিছু থাকে নাকি? এই সত্যি বলছি মাইরি বলছি, কত ভিটামিন আছে। বাদামের মধ্যে ভিটামিন থাকে? আর এই সিটি গোল্ডের চেন দিয়ে আমি বাদাম খাবো? ইয়ার কি মারার জায়গা পাস না? পালা পালা এখান থেকে। গাইস বলতে গেলে এই SPS গেমিং এর ভিডিওগুলো অনেকটাই মারাত্মক হয় এবং অনেকটা ফানি হয়ে থাকে। গাইস তোমরা কারা কারা এই SPS গেমিং এর চিন্তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। নাম্বার 4, দিবস গেমিং বাংলাদেশের 3D ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরগুলোর মধ্যে দিবস গেমিং হচ্ছে অন্যতম। তার চ্যানেলে কিন্তু বর্তমানে 3 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। সে কিন্তু ফ্রি ফায়ারের অনেক আগে থেকে 3D ভিডিওগুলো মেক করে থাকে, এখনো কিন্তু সে বর্তমানে ফ্রি ফায়ারের 3D ভিডিওগুলো মেক করে থাকে। আর একটা হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার রয়েছে যারা কিনা তার এই ভিডিওগুলো দেখে এবং তার ভিডিওগুলো অনেকটা ভালো হয়। তো চলো গাইস এই দিবস গেমিং এর ভিডিওর ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। নির্বাচনে যে জিতবে সে পাবে ফ্রি ফায়ার উন্নয়ন করার ক্ষমতা। ফ্রি ফায়ারে এই নির্বাচনে দাঁড়িয়েছে ডিজে লোক রোনাল্ডো আর প্রিমিস। কি হতে যাচ্ছে ফ্রি ফায়ার নির্বাচনে জানতে চাইলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি তো এই নির্বাচনে নিশ্চিত ফেল করবা, তোমার জন্য আমি নির্বাচনে দাঁড়াইলাম না, তোমার তো কোনো নাম দেখতাছি না। আরে পাগল, চিন্তা করো না, আমি অলরেডি যেই টাকা ডালতাছি আমারে কেউ এই নির্বাচন থেকে পাস করা থেকে ঠেকাইতে পারবো না। টাকা দিয়ে কি সব মানুষের ভোট কিনতে পারবা? মানুষ তো টাকা খায় ভোট দিব না। যেহেতু তুমি টাকা খাওয়ায় ভোট নিবা তার মানে তোমার মধ্যে 2 নাম্বারে চিন্তা। আসলেও কিন্তু গাইস দিবস গেমিং কিন্তু খুব ভালো ভিডিও বানায় এবং তার ভিডিওগুলো অনেকটা ফানিও হয়ে থাকে এবং অনেকটা শিক্ষণীয় হয়ে থাকে। তোমরা কারা কারা এই দিবস গেমিং এর ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। নাম্বার 3, ফ্লেমার বাংলাদেশের নাইম আলম ভাইয়ের পরে তিনি হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি যে কিনা বাইরের দেশের ইউটিউবারদের কাছ থেকে রিয়াকশন নিয়ে। তোমরা যারা যারা ওল্ড টাইম থেকে আমাদের ফ্রি ফায়ার গেমটা খেলে আসছো তারা কিন্তু এই ফ্লেমারকে চিনে থাকবে। তার দুর্দান্ত লেভেলে এডিট প্রত্যেককে মাতিয়ে রাখে। Ignore the word. I don't know. He's amazing. He make you feel that you are not watching Free Fire at all, guys. We will see a few videos from his channel, and you will see this editing, this amazing style that you will never see in your life. जिनको एडिट किया है फ्लेम आर एडिट ने, एंड आई एम लिटरली फेल इन लव विद हिज एडिट। मतलब इतना ही ऑसम, इतना ही सुपर उनका एडिटिंग है यार। বাংলাদেশের এক ছেলে সেগুলো দেখে ইন্সপায়ার হয়ে বাংলাদেশেও ফ্রি ফায়ারের অসাম এডিটিং শুরু করলো, যেটা তখন আমরা কল্পনা করিনি কেউ।
आज से ही एंड कर दिया। ओ भाई यार ये क्या यार? গাইস দেখতে তো পারলাম ফ্লেমারের ভিডিও এডিটের ছোট্ট একটা ক্লিপ গাইস। সে কিন্তু যে সময় এই ভিডিওগুলো বানাতো অন্যান্য প্লেয়ারদের কাছে কিন্তু এইসব ভিডিও বানানো ভাই অনেকটা কষ্টের ছিল। তোমরা যদি ভাইয়ের চ্যানেলে যাও বর্তমানে তার চ্যানেলে কিন্তু কোনো প্রকার ভিডিও দেখতে পারবে না, কারণ সে কিন্তু ভাই 2 বছর আগেই আমাদের ফ্রি ফায়ার গেম থেকে লিভ নিয়ে নিয়েছে আর সে এরকম এডিটের ভিডিও বানায়। নাম্বার 2 দুরন্ত গেমিং। বাংলাদেশের শর্ট ভিডিও এডিটরগুলোর মধ্যে দুরন্ত গেমিং হচ্ছে অন্যতম। বাংলাদেশের দুরন্ত গেমিং ভাই শর্ট ভিডিওর জন্য অনেকটা জড়েছে। তো চলো গাইস দুরন্ত গেমিং এর শর্ট ভিডিওর ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। গাইস সে কিন্তু ফ্রি ফায়ার অনেক আগে থেকে এইসব ভিডিও দিয়ে জনপ্রিয় হয়েছে। তো দেখলে তো গাইস দুরন্ত গেমিং এর এডিটের ছোট্ট একটা ক্লিপ। গাইস ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত তোমাদের যতগুলো এডিটরকে দেখালাম তাদের মধ্যে তোমাদের কার কার এডিটটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। নাম্বার 1 বোনেক্স এফএফ। বাংলাদেশের ভিডিও এডিটরগুলোর মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে কিন্তু এই বোনেক্স 4FF। বর্তমানে তোমরা যারা যারা তার ভিডিও দেখো তারা তো জানো বোনেক্স 4FF কি পরিমাণ এডিট করে তার ভিডিওগুলোর মধ্যে। তো চলো গাইস বোনেক্স 4FF এর ভিডিও ছোট্ট একটা ক্লিপ দেখে আসা যাক। Calçado vai a caça na captura delas, de bailão em bailão. Na captura delas, de bailão em bailão, bailão. তো গাইস দেখতে তো পারলা বোনেক্স এফএফ এর এডিটের ছোট্ট একটা ক্লিপ। তোমরা কারা কারা তার অডিয়েন্স তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। তো তোমাদের কার কার কাছে কার এডিটটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই এই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ পরবর্তী ভিডিওর জন্য ভাই শীঘ্রই আসবে, তোমরা কিন্তু সে পর্যন্ত অপেক্ষা করো এবং ভালো থাকো। স্টিল দেন গাইস, আল্লাহ হাফেজ।